হইতো, ছবি আসতো, লেখা দেখা যাইত। এই কানের মধ্যে এইটা না দিলে আপনার আমার আওয়াজটুকু কানের মধ্যে এখানে বাজে, তারপরে কর্ণের ভিতরে যায়। এটা একটা অনুভূতি শক্তি। কয় নম্বর গেল? 4 নম্বর গেল। যদি সমান হতো তাহলে আমার আওয়াজটা বাষ্পের মাধ্যমে আপনার আমাদের কানে পৌঁছতো না। কানের ভিতরে পর্দা আছে। 4 নম্বরে গেল। 5 নম্বরে হইল স্কিন, চামড়া, ত্বক। এই 5টা মানুষের অনুভূতি শক্তি। আমরা গরম অনুভব হয় শরীরের চামড়ার মধ্যে, আমরা অনুভব করতে পারি, পারি কি পারি না? ঠান্ডাও বুঝি, গরমও বুঝি। এই 5টা ইন্দ্রিয়ের মূল হইল দেহের রূহ। কি রূহ? রূহ এই দেশের বাসিন্দা নাম। রূহ আলমে আরোহার জগতে আমার আপনার দেহ গঠন হয়েছে। বাতাস, খাকবাত, আগুন, পানি, মাটি, বাতাস আছে। মার 4 অংশ, বাবার 4 অংশ, এই মিলে হয়েছে 8 অংশ। কত অংশ? 8 কুটুরি, 9 দরজা। যাই হোক, এই দেহ 5টা ইন্দ্রিয়ের মূল হইল দেহের রূহ। রূহ আছে, আমি আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, সুবহানাল্লাহ বলতে পারি, পারি কি পারি না? এই রূহটা আমাদের জন্য নিয়ামত কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই রূহের দ্বারা 5 ইন্দ্রিয় আছে, কিন্তু আমার দেহের ভিতরে রূহ নাই। 5 ইন্দ্রিয় চালু না, চোখ আছে, কান আছে, চামড়া আছে, নাক আছে, জিহ্বা আছে, কিন্তু রূহ নাই। এই দেহের কোনো মূল্য নাই। আছে? তাইলে বুঝে গেল 5 ইন্দ্রিয়ের মূল হইল দেহের রূহ। রূহ হইল সকল জীবের ডান পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হইল রূহ। রূহ আমার আপনার ডান স্তনের 2 আঙ্গুল নিচে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হইল কাল্ব। মাংসপিণ্ড। ওই কালবে আমার আল্লাহ বিরাজ করে, আর রূহে আমার আছে নবী দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা রূহের দ্বারা কথা বলতে পারি, জিহ্বার দ্বারা প্রকাশ হয়, মুখ দ্বারা আওয়াজ আসে। রূহ না থাকলে আওয়াজ আসতো না। বোঝা গেল রূহটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমরা ঈদে আজম কেন পালন করি, ঈদে মিলাদুন নবী কেন পালন করি? অনেক উলামা বুঝালাম, পীর মাশাইখগণ ঈদ শুধু 2টাই পায়, কিন্তু তারা ঈদ আরো পায় না। সবে বরাতের রাত ঈদের, সবে কদর ঈদ, আনন্দ। আল্লাহ পাক বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিল আউয়ালিনা ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ঈদান কোরআন শরীফের আছে, কোরআন শরীফের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম বলছে ঈদান, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে ঈদ অর্থ কি? খুশি, আনন্দ। ঈদ পায় না, আমরা ঈদ করি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার।
নহর করি, কোরবানি করি, সালাত আগে আদায় করি, নামাজ আগে আদায় করি, তারপরে কোরবানি করি। এটা আনন্দ। ঈদের সময় যেমন কোলাকুলি করি আমরা, ঈদে আজম অর্থ বড়। একটা ঈদ হলো আমলি ঈদ, এটা হলো রমজানের ঈদ, ঈদুল ফিতর। আর একটা ঈদ হলো কোরবানির ঈদ, এইটা হলো আমলি ঈদ। আর নবীজি দুনিয়ার জমিনে আসবে, এটা হলো ঈমানি ঈদ। যারা ঈমান আগে, আর ঈমান আগে আমল হইল পরে। আগে কি? ঈমান আগে। ঈমান আনো, নবীজিকে মানার মতন মানো। সুবহানাল্লাহ বলবেন না? আগে ঈমান আনো, নবীজিকে মানার মতন মানো। ঈমান আগে আমল পরে। এখন আসেন, আমাদের রূহ, নবীজির এক নাম আছে আবুল আরওয়াহ। রূহ এক বচন, আরওয়াহ বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহকে, যত রূহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আমরা যারা আছি কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে, সকলে রূহকে আল্লাহ একবারে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এরপরে রূহ থেকে আল্লাহ একটা প্রতিশ্রুতি নিচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমার রূহ, আপনার রূহ, কিয়ামতের আগে যত রূহ আসবে সমস্ত রূহ এক বাক্যে আমরা বলেছিলাম ক্বালু। ক্বালা এক বচন, ক্বালা দ্বিবচন, ক্বালু বহুবচন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন রূহের কোনো আকার নাই। আমরা আল্লাহকে দেখে আল্লাহকে স্বীকৃতি দিচ্ছিলাম না দেখা দিচ্ছিলাম? এটা আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। বোঝা গেল আল্লাহকে দেখে আমরা স্বীকার করেছিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির ধাতুর নাম হইল কি? মাটি আর পানি। মাটি আর পানি। আদম সৃষ্টির ধাতু। এখন ধাতু আগে না সৃষ্টির মধ্যে যেনাকে সৃষ্টি করবো তিনি আগে? ধাতু আগে। আদম সৃষ্টি করবে আমার নবীজি বলেন, মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবীজি বলেন, আমি নবী ছিলাম, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল, আদম তৈরি করে নাই, খামির তৈরি করেছে, তখনই আমি আল্লাহর নবী দুষ্ট ছিলাম। তাহলে বুঝা গেল আদম সৃষ্টির ধাতুর নাম হইল মাটি আর পানি। তাইলে বোঝা গেল আদম আলাইহিস সালামের আগে আল্লাহ মাটি বানাইছে আর পানি রে সৃষ্টি করেছে, মাটি সৃষ্টি করেছে, পানি সৃষ্টি করেছে। এখন মাটি পানি কোত্থেকে আসলো? আল্লাহ পাক হাদিসে কুদসিতে ফরমান, লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহর হাবিব বলেন, হে প্যারা নবী, আল্লাহ বলেন, হে প্যারা নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতাম না। তাহলে বোঝা গেল নবীজির নূর মুবারক কে ভাগ করে, নবীজির নূর মুবারক থেকে আসমান বানাইছে, জমিন বানাইছে, আরশ বানাইছে, কুরসি বানাইছে, লৌহ বানাইছে, কলম বানাইছে। কলম কোন ভাষা? কলম কোন ভাষা? আরবি। জিজ্ঞাসা করলে কলম, পেন। আরে ভাষা তো ইংলিশে না পেন?
কলম অর্থ কি? ও কলম অর্থ কলমই। কলম কোন ভাষা? বাংলা ভাষা। কলম আসলে কি? আরবি ভাষা। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটার নাম সূরা কলম। কাফ লাম মিম। কাফের ক আনলাম, লামের ল আনলাম, মিমের ম আনলাম, কি হলো? কলম। কলম শব্দের অর্থ হলো লিখুনি, যাহা দ্বারা লেখা হয়। খুলেন কোরআন শরীফ, শতকরা ৯৯ জন কলম অর্থ কলম। তো বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর মোবারক দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ সাজাইলো। এরপর আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামের দেহকে নড়াচড়া করে না, মূর্তি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ আদমের ভিতরে প্রবেশ করাইলেন, রূহ গেলেন, তখন আদম আলাইহিস সালামের মধ্যে চেতনা আসলো। চেতনা আসলো। আদম আলাইহিস সালামের নূর মুহাম্মাদি যাওয়ার কারণে এই নূর মুহাম্মাদি এখন আদম আলাইহিস সালাম আগে না আমার নবী আগে? আমাদের নবী আগে না আদম নবী আগে? আমাদের নবী হলে আগে, কিন্তু সৃষ্টি করছে আল্লাহ আগে, পাঠাইছে সকল নবী রাসূলের পরে শরীয়তের দৃষ্টিকোণে। এই জন্য বাংলা বই পুস্তকে দেখেন যে 570 খ্রিস্টাব্দে নবী জন্মগ্রহণ করেছে। এক উলামায়ে কেরাম কয় জন্ম, আরেকজন কয় না জন্ম না। আল্লাহ কয় আরসাল নাকা, আরসাল না, আমি আপনাকে এরসাল করেছি, পাঠাইয়াছি। আদম আলাইহিস সালাম থেকে মানুষ বাড়তে বাড়তে ক্রমান্বয়ে এইভাবে খাজা আব্দুল্লাহর পাশানির মধ্যে যখন নূরে মুহাম্মাদি জলমল করতেছিল, তৎকালীন আরবের মেয়েরা খাজা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য পাগল দেওয়ানা হয়েছিল। যখনই খাজা আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি খাজা আমেনার কাছে যখন হস্তান্তর হয়ে গেল, তখন আর আরবের মেয়েরা খাজা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য আর পাগল দেওয়ানা হয় নাই। এখন আসুন প্রশ্ন, নবীজি কি মাটির না নূরের? নূরে মুহাম্মাদি যখন খাজা আব্দুল্লাহ, নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মানে আল্লাহর দাস, আল্লাহর বন্ধু। আর আমেনা শব্দের অর্থ হইল আমানতের স্থান, আমানতের জায়গা, আমানতের জায়গা। নবীজি নূরে মুহাম্মাদিকে যখন আল্লাহ খাজা আব্দুল্লাহর পেশানি থেকে আমেনার কাছে হস্তান্তর করে দিল, এইভাবে দুনিয়ার জমিনে এসেছেন। তাই নবীজিকে, নবীজির সৃষ্টির আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। মিলাদ অর্থ জন্মালোচনা, সৃষ্টির আলোচনা, নবীর আলোচনা, এটাকে বলা হয় মিলাদুন নবী। আর ঈদে আজম, বড় ঈদ হলো আমরা এই নবীজির শুভাগমনের কারণে। আল্লাহ পাক বলেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে হাবিব আপনি জানাইয়া দেন, আপনাকে রহম ফজল করম রহমত পাইয়া আপনার উম্মতারা যেন খুশি হয়, আনন্দ করে, উল্লাস করে, মিছিল করে আপনার শুভাগমনকে তারা যেন পালন করে। জোরে বলুন, এই জন্য আমরা করি এটা ইমানি ঈদ। ইমানি ঈদ, ঈদে আজম, ঈদে মিলাদুন নবী। আর একদল করে সিরাতুন নবী, আমরা ওইদিকে যাব না। সিরাত মানে চরিত্র। আগে নবীর সৃষ্টি না চরিত্র? সৃষ্টি না চরিত্র? আগে আগে হইল সৃষ্টি, তারপরে হলো আমার জন্ম আগে, তারপরে হলো আমার চরিত্র। নবীজি দুনিয়া আসলো,
আদম আলাইহিস সালাম সৃষ্টি না জন্ম? অনেকে প্রশ্ন করে নবী যদি আদম সৃষ্টি কিন্তু মানে জন্ম মানে না, জন্ম হলে পিতার দরকার, মাতার দরকার। আমাদের নবীর মাতা আছে, আর বাবা আছে, আম্মা আছে, তো এটা কি জন্ম কইতো না কিতা কইতো? আল্লাহ কো আর সাল নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সৃষ্টি করছে আগে, যোগ করতে হবে। মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি নবী ছিলাম, আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে যখন মিশ্রিত ছিল তখনই আমি নবী ছিলাম। তাহলে বোঝা গেল আমাদের নবী আগে। আদম সৃষ্টি ধাতু হইল মাটি আর পানি, তাহলে মাটি পানি আদম সৃষ্টির আগে। এখন মাতা পিতা নবীর আছে, এটা একটা মাধ্যম হয়ে আসতে হবে। আদম তো সৃষ্টি, তাই জন্য আদম আলাইহিস সালামকে আমরা আদি পিতা হিসাবে মানেননি। আমার বাবা, আমার ছেলেরও বাবা, আমার পিতারও বাবা, আমার দাদারও বাবা। এটা কেমন বাবা? আদম আলাইহিস সালাম হইল আমাদের আদি পিতা। এই হলো আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আমার ছেলে আমার পিতা সম্পর্ক কি? কথা বলুন। দাদা নাতি, আমার ছেলে আমার পিতা সম্পর্ক তারা কি? দাদা নাতি। আমি জানতে চাই কিয়ামতের আগে কোন মাওলানা মুহাদ্দিস পীর মাশায়েখ নবীকে, আদম নবীকে দাদা বলার ক্ষমতা আছেনি? বলুন, আছে? নাই। আদম আলাইহিস সালামকে দাদা বলার ক্ষমতা নাই, কাজে আমার নবীকে চাচা বা যেটা বলার, কোনো ভাই বলার কোনো সুযোগ নেই। যদি দুনিয়ায় নবী মানবের বেশে আল্লাহ পাঠাইছে, আমার আপনার সুবিধার জন্য নবীকে মানবের বেশে পাঠাইয়াছে, কিন্তু নবীজি আল্লাহর নূর। আল্লাহ পাক বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নূর, তাতে কোনো সন্দেহ নাই। যারা বলে নবী মাটির, এরা কি ঈমান নাই? আচ্ছা, মানুষকে সৃষ্টি করছে কি দিয়া? আল্লাহ পাক বলে, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দের অর্থ হইল জমাট বাঁধা রক্ত। জমাট বাঁধা রক্তের দ্বারা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তৈরি করেছে। কেমনে রক্ত হয়েছে? কিভাবে? আমরা ফসলাদি খাই, ফলমূল, এগুলি খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে রক্ত হয়। 80 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য হয়। ম্যাটার 1 ফোঁটা বীর্য থেকে আমাদের সৃষ্টি। আদম আলাইহিস সালাম মাটি আর পানি। আদম নবীর পিতা নাই, কিন্তু হাকিকতে আদম নবীর পিতা হইল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজির একখানা নাম আছে আবুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা, সমস্ত রূহের পিতা। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। দুইজন মুসলমানদের জাতির পিতা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কয়জন হলো? তিনজন। আমাদের নবী হলেন রূহের পিতা, আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা, আর ইব্রাহিম খলিলুল্লাহ হলেন মুসলমানদের জাতির পিতা। জন্মদাতা পিতা একজন। কয়জন? 4 জন। আরেকজন আছে যিনি কাছে আমিত্ব বিলীন করতে হয়, যিনি হলেন নায়েবে রাসূল, নায়েবে নবী। তিনি হলেন আপনার একজন পীর। আমরা পীর বলি, পীর আসলে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুরশিদ কথাটা হলো আরবি।
ফার্সিতে কয় পীর, আমরা মুর্শিদ কইলে বুঝি না, পীর কইলে বুঝি। তাই বুঝা গেল আদম আলাইহিস সালাম থেকে ধরে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আমরা আসবে সকলে কেবল আদম নবীকে আদি পিতা হিসেবে মানতে হবে। তাই আদম আলাইহিস সালামকে দাদা বলার কোনো সুযোগ নাই, আমাদের নবীজিকেও ভাই বলার কোনো সুযোগ নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা নবী, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী। আমি জানতে চাই আল্লাহ গো তোমার নবীর কি দরকার? আমাদের নবীর দরকার আছে, আসেনি? আমাদের নবীর দরকার আছে, নবী সুপারিশ করবে। আল্লাহর নবী বললেন কেন? আল্লাহর নবী, তাহলে বোঝা গেল আল্লাহর নবী। আল্লাহর নবী বললে আর কোনো বাকি থাকে না, সৃষ্টি জগৎ সবাই মানতে হবে আল্লাহর নবী। বলে কি বলে না? বলে। তাই আমরা নবীজির শুভাগমনে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। এই জন্য বলেছে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত। আমরা নবীকে পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন উযকুরু, তোমরা জিকির করো, স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামত পাইয়া তোমরা কি করো? শুকরিয়া আদায়। আমরা জুলুস করেছি, শুকরিয়া আদায় করেছি, আমরা ঈদ মিলাদুন নবী পালন করেছি, এই জন্য শুকরিয়া আদায় করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী এটা একটা ঈদ, ইমানে ঈদ। যাই হোক, তা আমাদেরকে যিনি একটা থার্মোমিটার দিয়ে গেছেন, যে থার্মোমিটারটা হলো আমাদের মুর্শিদ কেবলা কাবা, তিনি আমাদেরকে এমন একটা থার্মোমিটার দিয়ে গেছেন যেটার দ্বারা আমরা বুঝতে পারি কে নবীর প্রেমিক আর কে হলো নবীর দুশ্মন। যিনি নাম স্মরণ না করলে হয় না, যিনি ইমানের আলোচনা করতে গিয়ে কত জায়গায় তিনি আঘাত পেয়েছেন, আঘাত খেয়েছেন। আমরা তো কোথায় আঘাত পাই নাই, কিন্তু আমাদের কামলেওয়ালা নবী কামলেওয়ালা তিনিও তো যুদ্ধের ময়দানে গিয়ে আঘাত পেয়েছেন, ঘর নাই? অনেকে বলে নবী যদি জানতেন উহুদের ময়দানে দয়াল নবী যদি দান্দান মোবারক শহীদ হবে, তো নবী জানলে গেলেন কেন? নবী যদি উম্মতের জন্য এটা আমাদেরকে শিখায় না দেয়, তাহলে উম্মতে কি গলা কাটতে দ্বিধাবোধ করবে? করবে না, শহীদ হবে না। নবীজি জানেন ওইখানে গেলে দান্দান মোবারক শহীদ হবে। আমি যদি যুদ্ধের ময়দানে না যাই আমার উম্মতেরা যাবে না। যেমন হানজালার কথা বলেছিলাম, যুদ্ধের ময়দানের ডাক শুনেছে, নতুন বিবাহ করেছে, বাসর ঘর থেকে চলে গেলেন। তাহলে বোঝা গেল নবীর প্রেম ভালোবাসা বেশি রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর ও হে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য বাবার দিবে মাওলা, ধন্য আমরা জিন্দেগি, ধন্যবাদ আমাদের জিন্দেগি। কেন? তিনি
ইমানের আলোচনা করেছেন, আর তিনি শেষ বয়সে আমলের আলোচনা করেছেন। আগে ইমান, তারপর হলো আমল। নবীজির জীবনী এটা ধরে পড়ুন, আল্লাহুম্মা বাঁচান থাকবেন। মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বাবা রজবে মাওলা ধন্য আমার জিন্দেগি আপনার কাছে জানতে পারলাম ইমানের মূল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নবীজির জীবনে 13টি বছর ইমানের আয়াত নবীর উপরে নাযিল হয়েছে। আমি জানতে চাই, পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন পাঠাইছে না আমার নবীজিকে পাঠাইছে? কাকে পাঠাইছে? কাকে? নবীজিকে আগে পাঠাইছেন, তারপরে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে। যেমন আমরা মাহে রমজানুল মুবারকে কোরআন শরীফে খতম করলে 70 খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। কত খতমের সওয়াব? 70 খতম। 70 খতমের সওয়াব। আর রমজান মাস ব্যতীত অন্য মাসে কোরআন শরীফ খতম করলে এক খতমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব কেন পাওয়া যায়? উলামায়ে কেরাম আলোচনা করে মাহে রমজান শরীফে নবী পাকের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন মাহে রমজানে অবতীর্ণ হওয়ার কারণে, নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব পাওয়া যায়। এটা কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব দান করে। রমজান মাসে একটি রাত আছে, যে রাত্রিতে আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে বেশি নবীজি ফরমান 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রিতে দান করে দেয়। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাসের সওয়াব দান করে। লাইলাতুল কদর রাত্রিতে 12টা